This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. তৃণমূলের সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সক্রিয় হওয়ার পরেই তার ঘনিষ্ঠ শান্তনু সেনের কি দলে কামব্যাক হচ্ছে, এই জল্পনায় এই মুহূর্তে রাজনৈতিক মহলে তুঙ্গে। সূত্রের খবর, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক পাঠানো হয়েছিল দল থেকে সাসপেন্ড হওয়া শান্তনু সেনকেও। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছেন এই মুহূর্তে। সায়ন্ত, শান্তনু সেন আরজিকর কাণ্ড নিয়ে যিনি সোচ্চার হয়েছিলেন, সরব হয়েছিলেন, স্রোতের বিপরীতে হেঁটে সেই সময়, সেই শান্তনু সেনের কি আবার কামব্যাক হচ্ছে তৃণমূলে? দেখো, এমনই মত কিন্তু রাজনৈতিক মহলের। কারণ শান্তনু সেন আরজিকর কাণ্ডের পর সাসপেন্ড হন এবং তারপর থেকে তাকে দলের কোনো কর্মসূচি দেখা যায়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শনিবার যে ভার্চুয়ালি বৈঠক করেছেন তাতে শান্তনু সেনকে লিঙ্ক পাঠানো হয়, সেই মতো তিনি বৈঠকে বসেন। অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে কোথাও শান্তনু সেন, রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ, তিনি আবারও কামব্যাক করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সৈনিক হিসেবে যেহেতু পরিচিত শান্তনু সেন, সেক্ষেত্রে মনেই করা হচ্ছে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে কামব্যাক হয়েছে, সেই কারণে তার হাত ধরে শান্তনু সেন দলের মধ্যে ফিরছেন। এবং যেটা দল সূত্রে খবর, দলে যদি শান্তনু সেন ফেরেন তাহলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, সেক্ষেত্রে চিকিৎসকদের না অন্য কোনো সাংগঠনিক, সে ব্যাপার তার ফেরার পরই সেটা বিবেচনা করা হবে। যদিও রাজনৈতিক মহল মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শান্তনু সেনের আবার কামব্যাক করছে। দীপ, একেবারেই শান্ত, অনেক ধন্যবাদ তোমাকে। পরে খবরে নজর রাখি, মমতা অভিষেকের মক ফাইট চলছে। এজেন্সির চার্জশিটে ভাইপোর নাম বাঁচতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরেছিল, বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর। যুবরাজ বা ভাইপো ভার্সেস মমতার একটা মক ফাইট আলাদা হয়ে গেছে। এই আলাদা হয়ে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে বেশ কিছুদিন ধরে আমরা যুবরাজ বা ভাইপোকে আমরা পলিটিক্যাল পিকচারে দেখছিলাম না। শুধু তাই নয়, তার প্রোফাইল থেকে অল ইন্ডিয়া তৃণমূলের নামটাও তুলে দিয়েছিলেন। ইডি এবং সিবিআই চার্জশিট জমা দিয়ে ভাইপোর কথা বলছেন, তার থেকে বাঁচার জন্যে এরা চেষ্টা করেছিল কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরে কিছু ব্যবস্থা করার, কিন্তু সেটা পারবে না দেখে এখন আবার পিসি ভাইপো কোম্পানি একসাথে হয়ে নূতন আওয়াজ তুলছেন যে ভোটার লিস্টের কারচুপি। আর এই ভোটার লিস্ট তো তৈরি করে রাজ্য সরকারের কর্মচারীরা। তা আজকে নূতন করে কথা বলার তো কোনো প্রয়োজন নেই।